সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি প্রথম বর্ষ 2025 সনে যারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য সমাজকর্ম দ্বিতীয় পত্রের অধ্যায় ভিত্তিক চূড়ান্ত সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি আমরা সাজিয়েছি। তো অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আশা করছি এখান থেকে আপনারা কমন পাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আজকের মূল ভিডিওতে। সমাজকর্ম দ্বিতীয় পত্রের অধ্যায় 1 চাহিদা, এখান থেকে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। সামাজিক চাহিদা কি? যেসব চাহিদা পূরণ ছাড়া মানুষ সামাজিক জীব হিসেবে বসবাস করতে পারে না, সেই সকল চাহিদাকে সামাজিক চাহিদা বলা হয়। যুবক কারা? 18 থেকে 35 বছর বয়সীরাই হচ্ছে যুবক। প্রবীণদের দুটি বিশেষ চাহিদা উল্লেখ করে, একটি হচ্ছে শারীরিক চাহিদা এবং অপরটি হচ্ছে মানসিক চাহিদা। বাংলাদেশের প্রবীণদের সমস্যা সমাধানের লক্ষ্যে কত সাল থেকে বয়স্ক ভাতা কার্যক্রম চালু হয়? এটি হচ্ছে 1997 সাল থেকে। বাংলাদেশের শিশু মৃত্যুর হার লেখ 33 প্রতি বছরে 2023 সালের তথ্য অনুসারে। তো এইগুলো তথ্য কিন্তু আপনারা পরিবর্তন হয়, তো আপনারা সর্বশেষ তথ্যটি অবশ্যই গুগলে সার্চ করে দেখে নেবেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী শিশুর বয়স কত? যাদের বয়স 14 বছরের কম তারাই হচ্ছে শিশু। জাতীয় শিশু দিবস কবে পালিত হয়? 17 মার্চ। ইউনিসেফ এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। যুবকদের দুটি বিশেষ চাহিদা: স্বকর্মসংস্থান এবং শিক্ষা। কমন হিউম্যান নিডস গ্রন্থের লেখক হচ্ছে সমাজবিজ্ঞানী টাওয়েল। শিশু কারা? সাধারণ অর্থে জন্ম থেকে শুরু করে যৌবনে পদার্পণের পূর্ববর্তী বয়সের অধিকারীদেরকেই শিশু বলা হয়। সার্ভাইভেল অব দ্য ফিটেস্ট গ্রন্থটির লেখক হচ্ছেন চার্লস ডারউইন। এই অধ্যায় থেকে আমরা 3টি প্রশ্ন পড়ব। খ বিভাগের চাহিদা কি? যুবকদের চাহিদাসমূহ সংক্ষেপে লেখ। শিশুদের চাহিদাসমূহ সংক্ষেপে বর্ণনা করো। গ বিভাগ থেকে আমরা পড়ব বাংলাদেশের শিশুদের প্রয়োজন পূরণের অন্তরায়সমূহ বর্ণনা করো। প্রবীণ কারা? বাংলাদেশের প্রবীণদের সমস্যাবলী আলোচনা করো। মৌলমানবিক চাহিদা। মৌলমানবিক চাহিদা কি? জীবন ধারণের জন্য অপরিহার্যভাবে যা পূরণ করতে হয় তাকেই মৌলমানবিক চাহিদা বলে। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের লেখককে জ্যাক রুসো। নিরক্ষরতা কি? নিরক্ষরতা বলতে সাধারণত সাক্ষরতার বিপরীত অবস্থা বা অক্ষর জ্ঞানহীন ব্যক্তিকে বোঝায়। মৌলমানবিক চাহিদা কি? মৌলমানবিক চাহিদা হলো সেসব চাহিদা যেগুলো সকল মানুষের থাকে এবং এসব চাহিদা পূরণ ব্যতীত কোনো ব্যক্তি সামাজিক মানুষ হিসেবে জীবনযাপন করতে পারে না। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটির লেখক হচ্ছে জ্যাক রুসো। খ বিভাগ থেকে আমরা সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নেব। মৌলমানবিক চাহিদা হিসেবে বস্ত্রের গুরুত্ব বর্ণনা করো। মৌলমানবিক চাহিদা হিসেবে খাদ্যের গুরুত্ব বর্ণনা করো এবং মৌলমানবিক চাহিদা হিসেবে চিত্ত বিনোদনের গুরুত্ব বর্ণনা করো। এই অধ্যায় থেকে আমরা গ বিভাগ থেকে পড়ব পুষ্টিহীনতার ধারণা দাও। বাংলাদেশের পুষ্টিহীনতার কারণসমূহ আলোচনা করো। বাংলাদেশে মৌলমানবিক প্রয়োজন পূরণে কৃষির প্রভাব আলোচনা করো। এরপর রয়েছে আমাদের অধ্যায় 3। এখান থেকে আমরা ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। জাতীয় শিশু দিবস পালিত হয় 17 মার্চ। ইউনিসেফ এর পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। ইউনিসেফ এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে। যুব অসন্তোষ কি? যুবকরা তাদের চাহিদা ঠিকভাবে পূরণ করতে না পারলে যে সমস্যার সৃষ্টি হয় তাকে যুব অসন্তোষ বলা হয়। এখান থেকে আমরা খ বিভাগ থেকে একটি প্রশ্ন পড়ব। বাংলাদেশের শিশুদের সমস্যাগুলো বর্ণনা করো এবং গ বিভাগ থেকে বাংলাদেশের প্রবীণদের সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করো। যুবক কারা? বাংলাদেশের যুবকদের সমস্যাগুলি আলোচনা করো। বাংলাদেশের নারীদের সমস্যা সমাধানের প্রধান উপায়সমূহ আলোচনা করো। তো এরপর রয়েছে অধ্যায় 4 সামাজিক সমস্যা। সামাজিক সমস্যা বলতে কি বুঝো? সামাজিক সমস্যা বলতে এমন অবস্থান বোঝায় যা সমাজের জন্য ক্ষতিকর, অবাঞ্ছিতকর, অনভিপ্রেত ও অস্বাভাবিক অবস্থা। সামাজিক সমস্যার 3টি বৈশিষ্ট্য হচ্ছে মূল্যবোধের অবক্ষয়, মানসিক চাপ, সমাজ নিঃসৃত ইত্যাদি। জনসংখ্যা স্ফীতি কি? কোনো দেশের সম্পদ ও প্রয়োজনের তুলনায় জনসংখ্যা বেশি হলে তাকে জনসংখ্যা স্ফীতি বলা হয়।
পুষ্টিহীনতা কি? মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটিয়ে শরীরকে অসুস্থ, সবল ও কর্মক্ষম রাখার জন্য খাদ্যের পরিমাণগত গুণগত অভাবজনিত অবস্থাকে পুষ্টিহীনতা বলে। দারিদ্র্যের দুষ্টচক্র কি? দারিদ্র্যের দুষ্টচক্র হলো এমন কতগুলো শক্তির ক্ষেত্র যারা একে অপরের সাথে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে একটি দেশকে দরিদ্র করে রাখে। MGD এর পূর্ণরূপ হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। CEDAW এর পূর্ণরূপ দ্য কনভেনশন অফ দ্য ইলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন অ্যাগেনস্ট ওমেন। খুবই গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী এই প্রশ্নটি। পুষ্টি কি? পুষ্টি এমন একটি প্রক্রিয়া যা শরীরকে স্বাভাবিক রাখে এবং এটি শরীরের প্রতিটি অংশের দৈনন্দিন চাহিদা মেটায় এবং প্রয়োজনীয় বৃদ্ধি ঘটায়। দারিদ্র্য কি? সমাজ কর্তৃক নির্ধারিত জীবনমানের চেয়ে নিম্ন জীবনমান হলে সেই অবস্থাকে দারিদ্র্য বলা হয়। ছদ্মবেশী বেকারত্ব কাকে বলে? কোনো কাজে প্রয়োজনের অতিরিক্ত শ্রমশক্তি নিয়োজিত থাকলে সে অতিরিক্ত শ্রমশক্তি নিয়োগকে প্রচ্ছন্ন বা ছদ্মবেশী বেকারত্ব বলা হয়। ভদ্রবেশী অপরাধ কাকে বলে? ভদ্রবেশী অপরাধ হচ্ছে এমন সব অপরাধ যেগুলো সমাজের উচ্চ পদস্থ ও মর্যাদা সম্পন্ন লোকজন যারা নিজেদের পেশাকে কাজে লাগিয়ে এই অপরাধগুলো করে থাকে। এই অধ্যায় থেকে গ বিভাগ থেকে আমরা একটু বেশি প্রশ্ন পড়ব, কেননা এই অধ্যায়ের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দারিদ্র্যের দুষ্টচক্র কি? দারিদ্র্যের শ্রেণী বিভাগ দেখাও। বাংলাদেশের দারিদ্র্যের কারণসমূহ আলোচনা করো। জনসংখ্যা স্ফীতি বলতে কি বোঝো? অপরাধ ও কিশোর অপরাধের পার্থক্য লেখ। বেকারত্বের প্রকারভেদ আলোচনা করো। সামাজিক সমস্যার বৈশিষ্ট্যসমূহ লেখ এবং যুব অসন্তোষের কারণগুলো লেখ। গ বিভাগ থেকে আমরা পড়ব বাংলাদেশের যুব সমাজের উপর মাদকাসক্তির, এখানে মা হবে, মাদকাসক্তির প্রভাব আলোচনা করো। বাংলাদেশে কিশোর অপরাধের প্রভাব লেখ। বাংলাদেশে বেকারত্বের কারণ বর্ণনা করো। বাংলাদেশের নিরক্ষরতার কারণসমূহ আলোচনা করো। বাংলাদেশের জনসংখ্যা স্ফীতির প্রভাব বর্ণনা করো। বাংলাদেশের জনসংখ্যা রোধে সমাজকর্মীর ভূমিকা বর্ণনা করো। বাংলাদেশের ক্রমবর্ধমান অপরাধ প্রবণতার কারণসমূহ আলোচনা করো। এরপর আমরা চলে যাব অধ্যায় 5 শিল্প বিপ্লব। এখান থেকে আমরা ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। আর সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। শিল্প বিপ্লব কি? অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে সুদূর প্রসারী ও দীর্ঘ সময়ব্যাপী সমাজের বিপ্লব বিশ্বের অর্থনীতি, রাজনীতি এবং চিন্তাধারায় যে আমূল পরিবর্তন বয়ে আনে তাকে অর্থনীতি ও ইতিহাসের ভাষায় বিপ্লব বলা হয়। শিল্প বিপ্লবে ব্যবহৃত আয়ন শব্দটির অর্থ হচ্ছে সম্প্রসারণ বা বৃদ্ধি। শিল্পায়ন কি? শিল্পায়ন এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সনাতন উৎপাদন ব্যবস্থার পরিবর্তে বৈজ্ঞানিক প্রযুক্তিগত উৎপাদন ব্যবস্থার প্রবর্তন ঘটে। শহরায়ন কি? শহরায়ন বলতে সাধারণত কোনো নির্দিষ্ট এলাকায় শহরের চিন্তাধারায় স্থানান্তরকে বোঝায়, যেখানে গ্রাম থেকে ক্রমবর্ধমান হারে মানুষজন বসতি গড়ে তোলে। শিল্প বিপ্লব কথাটি সর্বপ্রথম কোন লেখক ব্যবহার করেন? এটি হচ্ছে আর্নল্ড টয়নবি। শিল্প বিপ্লবের সূত্রপাত হচ্ছে ইংল্যান্ডে। এখান থেকে খ বিভাগ থেকে আমরা শিল্প বিপ্লব বলতে কি বুঝো? শিল্পায়ন এবং শহরায়নের তিনটি সম্পর্ক লেখ। শহরায়ন বলতে কি বুঝো? শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য লেখ। গ বিভাগ থেকে আমরা পড়ব সমাজ কল্যাণ কর্মসূচির বিস্তৃতিতে শিল্প বিপ্লবের অবদান বর্ণনা করো। শিল্পায়ন এবং শহরায়নের ফলে উদ্ভূত সমস্যাগুলি আলোচনা করো। মানব জীবনে শিল্প বিপ্লবের প্রভাব আলোচনা এবং আধুনিক সমাজকর্মের উদ্ভব এবং বিকাশে শিল্প বিপ্লবের অবদান লেখ। এরপর হচ্ছে অধ্যায় 6 সামাজিক উন্নয়ন। সামাজিক উন্নয়ন কি? সামাজিক উন্নয়ন বলতে শিক্ষা, স্বাস্থ্য, জীবনযাত্রার মান, মানব বিকাশ, জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস, পরিবেশ এবং প্রভৃতির ক্ষেত্রে অপেক্ষাকৃত উন্নততর অবস্থার পরিবর্তনকে বোঝায়। ভিজিএফ কর্মসূচি কি? ভিজিএফ একটি মানবিক সহায়তা কর্মসূচি যার মাধ্যমে সরকার দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করে থাকে। ভিজিএফ কর্মসূচিতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত জনগণের মধ্যে খাদ্যশস্য সরবরাহ করা হয়। তৃতীয় বিশ্ব কি? তৃতীয় বিশ্ব বলতে উন্নয়নশীল দেশকে বোঝায়।
খ বিভাগ থেকে আমরা পড়ব সামাজিক উন্নয়ন বলতে কি বোঝো, সামাজিক উন্নয়নের লক্ষ্য কী, সামাজিক উন্নয়নের বৈশিষ্ট্য কী, বাংলাদেশের সামাজিক উন্নয়নে বাধাসমূহ লেখ। গ বিভাগ থেকে আমরা পড়ব সামাজিক উন্নয়নের নির্দেশসমূহ আলোচনা করো। এরপর হচ্ছে অধ্যায় 7 ব্যক্তি ও সমাজ। এখান থেকে আমরা ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। সমাজ কি? সমাজস্থ ব্যক্তিবর্গের সংঘবদ্ধ আচরণ হচ্ছে সমাজ। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ মতবাদের জনককে? ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ মতবাদের জনক হচ্ছেন জন স্টুয়ার্ট মিল। বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের প্রবক্তা হচ্ছেন কার্ল মার্কস। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের একটি বৈশিষ্ট্য লেখ। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ব্যক্তির জয়গানে মুখরিত। খ বিভাগ থেকে আমরা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বলতে কি বুঝো, সমাজতন্ত্র বলতে কি বুঝো, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের সবল দিকগুলো আলোচনা করো এবং গ বিভাগ থেকে আমরা সমাজতন্ত্রবাদকে, সমাজতন্ত্রবাদের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো এবং সমাজতন্ত্রের সবল এবং দুর্বল দিকগুলো বর্ণনা করো। এরপর যে অধ্যায়টি সেটি হচ্ছে সর্বশেষ অধ্যায় গণতন্ত্র। ডেমো শব্দের অর্থ হচ্ছে জনগণ। গ্লোবাল ভিলেজ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন মার্শাল ম্যাকলুহান। গণতন্ত্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞাকে প্রদান করেছেন আব্রাহাম লিঙ্কন। নব উদার গণতন্ত্র কি? যে ব্যবস্থায় জাতিগত সাম্য, আত্মনিয়ন্ত্রণের অধিকার, আঞ্চলিক ও প্রশাসনিক স্বাতন্ত্র্য এবং সর্বধারণের মত প্রকাশের স্বাধীনতা থাকে তাকে নব উদার গণতন্ত্র বলা হয়। বিশ্বায়ন কি? বিশ্বায়ন হচ্ছে এমন একটি বহুমুখী প্রক্রিয়া যেখানে বিশ্ব ক্রমবর্ধমান হারে আন্তঃসম্পর্কীয় এবং আন্তঃযোগাযোগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে অগ্রসর হচ্ছে এবং সময়ের সর্বাধিক গুরুত্বপূর্ণ অবস্থায় পরিণত হয়েছে। এই অধ্যায় থেকে আমরা 4টি সংক্ষিপ্ত প্রশ্ন পড়ব, যথা গণতন্ত্র কাকে বলে, গণতন্ত্রের সুবিধাগুলো কি, বিশ্বায়নের কারণে সৃষ্ট সামাজিক সমস্যাগুলো কি কি সেগুলো লেখা এবং বিশ্বায়ন বলতে কি বোঝায়। গ বিভাগ থেকে আমরা পড়ব বিশ্বায়ন প্রক্রিয়ার ফলে উদ্ভূত চাহিদাসমূহ আলোচনা করা এবং বাংলাদেশে বিশ্বায়নের প্রভাব আলোচনা করা। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল ডিগ্রি প্রথম বর্ষের সমাজকর্ম দ্বিতীয় পত্রের অধ্যায় ভিত্তিক চূড়ান্ত সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।